স্বামীর টাকা মেরে খাবে না। স্বামীকে যত যদি টাকার প্রয়োজন হয় স্বামীর কাছে চাইবা, স্বামী দিয়ে দিবে, আজ হোক কাল হোক দিয়ে দিবে। তুমি কেন স্বামীর টাকা লাভের তলে নিয়ে এরকম লাভের তোয়ার আলোক করে টাকা 500 নিয়ে মার্কেটে যাও কেন রে? কেন? তোমার তো এটা উচিত হয় না। তুমি তো স্বামীকে বলতে পারতে যে আমার টাকা প্রয়োজন, আমার সিট লাগবে, ম্যাক্সি কিনবো, আমার প্লাজো কিনবো, আমার বোরকা লাগবে, আমার হিজাব বানাতে দেব। এই কথা তো স্বামীকে বলতে পারবে। স্বামীকে বলে যদি এরকম টাকাটা নিতে, অথবা এরকম চুরি করে নয়, স্বামীকে বললে স্বামী হয়তো আজ হয়তো কাল পরশু যেই সময় হোক না কেন আপনাকে দিয়ে দেবে। খেয়াল করুন, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটা হলো 6 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। কয় প্রকার? 6 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। আজ দুনিয়ার লাইনে দেখতে গেলে মনে হয় কি, মানে যেভাবে নারীরা চলাফেরা করতেছে, এই 6টার মধ্যে অবশ্যই আছে 100% আছে। আমি এই 6টা টিপস আমি পড়েছি এবং চিন্তা করেছি। আল্লাহ আমার বোনদেরকে হেদায়েত দান করুক। 6 প্রকার নারী। কয় প্রকার? আমার মা বোনেরা মিডিয়ায় দেখতেছে, আপনারা সরাসরি দেখতেছেন, খেয়াল করেন। আর মিডিয়ায় মা বোনেরা যারা দেখতেছেন তাদেরকে বলবো এই 6 প্রকারের মধ্যে থাকবেন না। যদি থাকেন তাহলে আপনিও বিনা হিসেবে জাহান্নামে যাবেন। প্রথম নাম্বার, যারা পরপুরুষের সামনে খোলা চুলে যায়, এরকম চুল বের করে যায়, আছে না নাই? আছে না নাই? ওই ধলু মেম্বার নাই, ধলু মেম্বার, ওনার মানে বাড়ির পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর পাশে আমি বসে আছি। ওরে বাবা, চুল বের করে, চশমা পরে, সাদা ড্রেস পরে, মনে হেলাই দুলাই যাচ্ছে, চুলের আগামাথা কেটে ফেলছে, মনে হয় কি না জানি। এই নারী হচ্ছে, এই ধরনের নারী যারা আছেন তারা জাহান্নামী নারী। যারা পরপুরুষের সামনে চুল বের করে যায়, চুল, সাবধান আমার মা বোনেরা, আপনাদেরকে সাবধান করব, আপনারা এই ধরনের হবেন না, পর্দা মেনটেন করবেন এবং চুল বের করে হাঁটবেন না। দ্বিতীয় নাম্বার, যারা কটু কথা শুনে স্বামীকে কষ্ট দেয়, কটু কথা শুনে স্বামীকে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না, কথার দ্বারাও কষ্ট দিবেন না, কোনো কাজের দ্বারাও কষ্ট দিবেন না। 3 নাম্বার, যারা স্বামী থাকার পরেও পরকিয়া করে। স্বামী আছে কোথায়? লন্ডনে অথবা দুবাই অথবা সৌদিতে, থাকার পরেও স্বামীর সাথে কথা বলতে হবে, যত প্রেম প্রীতি, যত দেখা দেখি স্বামীর সাথে, এই স্বামীর সাথে বাদ দিয়া পর পুরুষের সাথে কথা বলে, আসলে নাই। স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা দিয়ে পাঠাইতেছে, ওই টাকা কি করছে? ওই এমবি ভরাইছে, বিকাশে আছে, ওই টাকাটা কি করছে? তুলছে, তোলার পরে যেই মানে ছেলের সাথে পরকিয়া করে, এই ছেলের সাথে কোনো মানে কি স্বামীর সাথে কোনো টাইম নাই, টাইম আছে কার সাথে? পরপুরুষের সাথে। এই ধরনের নারী জাহান্নামী নারী। 3 নম্বর যেটা বোঝাচ্ছে, যারা স্বামী থাকার পরেও পরকিয়া করে। অন্যের সাথে কথা বলে কেন? এই মেয়ে অন্যের সাথে কথা বলে কেন? আমি তোমাকে বলতেছি, তুমি অন্যের সাথে কথা বলে কেন? তোমার স্বামী আছে, স্বামীর সাথে কথা বলবা। তুমি কেন ফেসবুক চালাবা? এই মেয়ে,
তুমি কেন ফেসবুক চালাবা? ফেসবুক চালিয়ে কি তুমি কি কি উপকার হবে তোমার? ওই বললে টাকা ইনকাম। এই মেয়ে, ফেসবুক চালানো বাদ দাও। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখে তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? তোমার শরীরের যা কিছু আছে, সেটিং বেটিং যত কিছু আছে সব তোমার স্বামী দেখবে, তুমি অন্যজনকে দেখাও কেন? এই মেয়ে, তোমার কি এতটুকু বিবেক খাটে না? এতটুকু বিবেক খাটে না? তুমি অন্য পুরুষের সাথে কথা বলো কেন? তোমার স্বামী নেই কেন? তোমার স্বামীর কি মিশিং পত্র কি ভেজাল আছে নাকি? বলেন, তুমি পরপুরুষের সাথে কথা বলবা কেন? তোমার মা না, তোমার বাবা না একজনের সাথে বিয়ে দিয়েছে? তাহলে তার সাথে কথা বলা বাদ দিয়া, তার সাথে মেলামেশা বাদ দিয়ে সাথে এরকম রিলেশন করতেছো, পরকিয়া করতেছো, পরকিয়া আসক্ত হচ্ছ কেন? হ্যাঁ, তোমার মা বাবা না একজনের সাথে বিয়ে দিয়েছে? তার সাথে থাকো, তার সাথে মিলেমিশে থাকো, কথা বলো, তার সাথে মিলেমিশে করো, তার সাথে কথাবার্তা বলো। তুমি তাকে বাদ দিয়ে তুমি পরপুরুষের সাথে পরকিয়া করো? হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এই ধরনের হও না। যদি হও তাহলে তুমি জাহান্নামের মধ্যে কাতরাবে। পরপুরুষের সাথে কথা বলিস না বোন, পরপুরুষের সাথে কথা বলিস না। 4 নাম্বার, যারা অপবিত্র থাকার পরে পবিত্র হয়, থাকার পরে পবিত্র হয় না। অপবিত্র আছে, শরীর না পাক, অপবিত্র, তখন কি করণীয়? পবিত্র হওয়া। অপবিত্র হইলে পবিত্র হও, পবিত্র হলে লাভ আছে, অপবিত্র হয় না। 5 নাম্বার, যারা মিথ্যা বলে গীবত করে। এই মিথ্যা কথা আর গীবত করা আমি সর্বোচ্চ দেখতে পাই মহিলাদের মধ্যে, সর্বোচ্চ দেখতে পাই, সর্বোচ্চ। আমার বোনেরা এইরকম করেন না। এই মেয়ে, তুমি কেন গীবত করো? তুমি কেন গীবত করো? তুমি কেন মিথ্যা কথা বলো? হ্যাঁ, স্বামীর টাকা মেরে খাও কেন? স্বামীকে বলে নিতে পারো না? স্বামীর কাছে আছে টাকা, ওই টাকা স্বামীর থেকে পারমিশন নিয়ে টাকাটা নাও। তুমি সেটা বাদ দিয়ে তুমি হুট করে টাকা লুকে নিয়ে এরকম জিনিসপত্র কিনতেছ কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছ। হ্যাঁ, এর কথা ওকে যাই লাগাইতেছ কেন? হ্যাঁ, ওই মহিলা, ওই মহিলা 4-5 জন মহিলা একসাথে যখন জোট হয়ে থাকে, এদের মধ্যে একজন থাকে নেতা। কথাটা মিলিয়ে নেবেন, একজন থাকে নেতা। এই নেতা কি করে, যে অমুক বাড়ির কথা তমুক বাড়ির কথা এনে এই 4-5 জনের কাছে শেয়ার করে। এই 4-5 জন আবার ফেসবুকে এরকম শেয়ার করে না, এক একজন সেই রকম এই কথা, নেতার কথা শেয়ার করে দিচ্ছে অল পাড়াতে। পাড়া বুঝেন তো, কোরআন শরীফ পাড়া না, এলাকা, আমরা পাড়া বলি। ওই এলাকায় পৌঁছে দেয় যে অমুকের বেটা এটা করেছে, তমুকের বেটা এটা করেছে, অমুকের বউ থাকবে না, তালাক হবে, এই চলো রে যাই। আছে না নাই? গীবত, মিথ্যা কথা, এগুলো বাদ দেন বোন, বোন বলে বলতেছি, বোন বলে বলতেছি, গীবত বাদ দেন, গীবত বাদ দেন, মিথ্যা কথা বলা বাদ দেন। স্বামীর টাকা মেরে খাবে না। স্বামীকে যদি টাকার প্রয়োজন হয়, স্বামীর কাছে চাইবা, স্বামী দিয়ে দিবে, আজ হোক কাল হোক দিয়ে দিবে। তুমি কেন স্বামীর টাকা লাভের তলে নিয়ে এরকম লাভের তোয়ার আলোক করে টাকা 500 নিয়ে মার্কেটে যাও কেন রে? কেন? তোমার তো এটা উচিত হয় না। তুমি তো স্বামীকে বলতে পারতে যে আমার টাকা প্রয়োজন, আমার সিট লাগবে, ম্যাক্সে কিনবো,
আমার প্লাজো কিনবো, আমার বোরকা লাগবে, আমার হিজাব বানাতে দেব। এই কথা তো স্বামীকে বলতে পারবে। স্বামীকে বলে যদি এরকম টাকাটা নিতে, অথবা এরকম চুরি করে নয়, স্বামীকে বললে স্বামী হয়তো আজ, হয়তো কাল, পরশু, যেই সময় হোক না কেন আপনাকে দিয়ে দিত। ধরেন এভাবে দিয়ে দিত, না আমার বউর তো লাগবে, আজকে একটু কাজ বেশি করতে হবে। কাজ বেশি করে যে বেতন পাইলো, ওই বেতনের থেকে 1200 টাকা দিয়ে দিল, না তোমার হাত খরচ নাও বেবি। তো এই ভালো করে চাইলে তো, ভালো করে চাইলে তো, ভালো করে চাইলে তো অবশ্যই দিবে। তুমি ভালো করে চাওয়া বাদ দিয়ে তুমি এইভাবে নাও কেন? হ্যাঁ, যে লাভের তোর স্বামী চলে গেছে, হ্যাঁ কাজে চলে গেছে, লাভের তো আর আগে আলোক করে 1200 টাকা মেরে নিয়ে চলো মার্কেটে। কেন রে? পরে এসে বলে আমি ইনকাম করিনি, আমি টাকা ইনকাম করি না, আমি কি বসে খাই, আমি সুতা তুলি না, আমি সুতা তুলি না, আমি কি বসে খাই? হ্যাঁ, স্বামীর সাথে স্বামীকে কটু কথা কয়ে কষ্ট দেয় এবং মিথ্যাও কথা বলে। এই ধরনের নারী আছে না নাই? এই জন্য 5 নাম্বার যারা মিথ্যা বলে, গীবত করে। 6 নাম্বার শেষ যেটা, যারা উপকার করে খোটা দেয়। উপকারও করে খোটাও দেয়, মানুষের উপকার করে আবার খোটাও দেয়। আছে না নাই? এই কুদ্দুস মিয়া, কেমন আছো রে ভাই? হ্যালো। যারা উপকার করো, তোমার কি উপকার করা লাগবে? হ্যাঁ, আসো আসো ভাইজান, যাইতেছি। উপকার করে দিয়ে আসলাম, এখন মনে হচ্ছে উরি বাবার মানুষ তো উপকার করলাম। এ কুদ্দুস মিয়া, তুই আমার বেড়ার বইয়ের সাথে লাগছিস, আমি না তোর উপকার করে দিলাম? আমি না তোর উপকার করে দিলাম বেড়া? আমি উপকার করে দিছি, বিদায় হয়েছে। হ্যাঁ, এরকম খোটা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করুক এবং বোঝার তৌফিক দান করুক এবং আমল করা তৌফিক দান করুক।